একদল তরুণ। কারো হাতে বই, কারো হাতে বন্দুক। তাদের চোখে আগুন। মুখে শুধু একটাই কথা। জমিদারকে গুলি করো, কৃষককে জমি দাও। তারা ছিল না কোনো রাষ্ট্রের সেনা। ছিল না কোনো নির্বাচিত নেতা। তারা ছিল নকশাল। আর এই নকশাল আগুন একদিন পৌঁছেছিল বাংলাদেশের হৃদয়ে। ১৯৬৭ সালে ভারতের পশ্চিমবঙ্গের ছোট্ট গ্রাম নকশালবাড়ি থেকে শুরু হয় এক কৃষক বিদ্রোহ। নেতৃত্বে ছিলেন চারু মজুমদার ও কানু সান্যাল। তারা বিশ্বাস করতেন ক্ষমতা আসে বন্দুকের নলের মুখ থেকে। এই আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তরুণরা পাগলের মতো নাম লেখায় বিপ্লবে। কলকাতা, বিহার পেরিয়ে এই আগুন একসময় ছড়িয়ে পড়ে পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশেও। তৎকালীন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনার ছাত্র রাজনীতিতে নকশালপন্থী ভাবধারার প্রভাব পড়ে। তারা বিশ্বাস করত শুধু স্বাধীনতা নয়, প্রয়োজন শ্রেণীবিহীন সমাজ, যা আসবে নতুন বিপ্লবের মাধ্যমে। ১৯৭১ এ দেশ স্বাধীন হওয়ার পরও কিছু বিপ্লবী তরুণ মনে করেছিল সমাজ বদলায়নি, তাই আবার প্রস্তুতি নেয় নতুন নকশালপন্থী আন্দোলনের। শেখ মুজিব সরকারের চোখে এটা ছিল নতুন রাষ্ট্রের জন্য হুমকি। শুরু হয় দমন গ্রেপ্তার অভিযান। ধীরে ধীরে আন্দোলন স্তিমিত হয়, কিন্তু নকশাল ভাবনা কিছু মানুষের মনে আজও জীবিত। এই আন্দোলন আমাদের শেখায়, বিপ্লব শুধু অস্ত্র দিয়ে হয় না, হয় আদর্শ, চিন্তা আর কলম দিয়েও। বন্দুক দিয়ে সমাজ বদলায় নাকি কলম দিয়েই আসে আসল পরিবর্তন, এই প্রশ্ন আমাদের আজও ভাবায়।